ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনাদের জন্য এই ক্লিপসটা আমি তুলে নিয়েছিলাম। আমাদের পাশেই এক লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, বাড়ির একদম কাছেই। তো সেখানে গেছিলাম বলে আপনাদের জন্য ক্লিপসটা তুলে এনেছি। তো মর্নিংয়ে আমি যে সকালবেলা অনেক সময় বেড কভারগুলো সব চেঞ্জ করি, তো আজকে ঠিক তেমনই বাইরের ঘরের বসার এই বেড কভারটা চেঞ্জ করেছি, আমার ঘরের বেড কভারটা চেঞ্জ করেছি। তো এইভাবেই সপ্তাহে একদিন অন্তত আমি চেষ্টা করি যেগুলো চেঞ্জ করার। অনেক সময় বাইরের ঘরটা এক সপ্তাহে হয় না, হয়তো 10-12 দিন, কারণ এটা নোংরাও খুব কম হয়। আসলে এখানে আমরা তো কেউ শুই না, জাস্ট টিভি দেখি, টিভি দেখার জন্য বসে বা শুয়ে দেখার জন্য এটা রেখেছি। তাই বাকি ডাস্টিংগুলো সকালবেলা হয়ে গেছে। তো আমার পুজো টুজোও হয়ে গেছে আজকে। আর আমি যে হাওড়া ময়দান থেকে কী কিনেছি সেটাই দেখাচ্ছি। এই ডিজাইনের ব্লাউজটা আমি বলেছিলাম না চণ্ডীমাতা স্টোর্স থেকে কিনেছি, তো একটাই কিনেছি এই ডিজাইনের ব্লাউজটা। এটা 350 টাকা নিয়েছে। এটার ভেতরে কভার করা প্যাডও আছে, তো পিছনে হুক আছে বাটনগুলো। তো দেখতে খুবই সুন্দর, আর এইটা না অনেক ব্লাউজের সঙ্গেই পরা যাবে। আর কিনেছিলাম সিলদাস থেকে আমার এই সফট জুতোটা, ডক্টর স্পেশাল। তো খুবই নরম জুতো, মানে পরলে পায়ে যাতে কোনো প্রবলেম না হয়। অনেক সময় হাঁটা চলার জন্য আমার গোড়ালিতে একটু ব্যথা হচ্ছিল, তো ডক্টর শুগুলোই কিনেছি। আর আমার ছোটো মেয়ে দুটো জুতো কিনেছে। আর এই ঘরটাও যেহেতু বললাম আমি সকালবেলায় সব চেঞ্জ করেছি, তো সব চেঞ্জ করে আমি একদম রান্নায় চলে যাই। রান্নাবান্না আজকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যে যার মতো বেরিয়ে গেছে। আর আমি এখন মোটামুটি 10:30 বাজে, একটু ফাঁকা হয়েছি, তাই ভিডিও ক্লিপসগুলো আপনাদের জন্য একটু তুলে রাখলাম। ঘরদোর ডাস্টিং সকালবেলাই করে নিই, একদম পুজো রান্নাবান্না কমপ্লিট করে আমি ভিডিও ক্লিপসটা তুলেছি। আর আপনাদের আগের দিনই বলেছিলাম যে আমি চিকেন করেছিলাম রবিবার, কিন্তু রেসিপিটা আমি শেয়ার করিনি। তো আজকে আমি সেই রেসিপিটা শেয়ার করছি। যেমন নর্মাল তেলের মধ্যে আমরা যেমন পেঁয়াজ ভাজি, একটু শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে, তারপর আদা রসুনও দিয়ে দিয়েছি। ভালো করে ভাজার পরে মাংসগুলো চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো দেওয়ার পরে ভালো করে নাড়বো। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বেসিক যে মশলাগুলো আমরা দিই, গরম মশলা গুঁড়ো, টমেটো, সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। যখন একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আর বারবারই আমি একটুখানি চাপা দিয়ে রাখি গ্যাসটা কমিয়ে। তাতে কি হয়, খুব সুন্দর একটা মানে টেস্টটাও বাড়ে, আর তেলটাও কিন্তু আপনি বেরিয়ে যায়। প্রথমে জল দিতে হবে না, জল আমি একদম শেষে দিই, আর সেটাও দিই গরম জল। তো টক দই দিয়ে ভালো করে নাড়ার পরে আমি একটু দিয়ে দিচ্ছি বেসন। এটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো বেসনটা দিলে আরেকটা প্রবলেম হয়, খেতে খুব ভালো হলেও একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে একটু ধরে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বেসন দেওয়ার পরেই কিন্তু ভালো করে নাড়তে হবে। নেড়ে এই হালকা একটুখানি 1-2 মিনিট রাখতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে ধরে না যায়। এরপরে গরম জলটা দিয়ে দিতে হবে। এই আমি মাইক্রো ওভেনে গরম জলটা নিয়েছি, করে নিয়ে এবার এরপর দিয়ে দিয়েছি। আর একটু সেদ্ধ, মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, আর একটু সেদ্ধ হয়ে যাবে, তারপরেই রেডি হচ্ছে আমার চিকেন। আর উপর দিয়ে দিয়েছি মাখন। তা আমি কড়াতেই রেখেছি, কারণ রাত্রিবেলা যখন খাবো আবার একটু গরম করে নেবো, গরম করে নিয়ে খাবো। তো এইভাবেই চিকেনটা করি। তো এটাই একবার আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব সত্যি সুন্দর খেতে হয়, একটু অন্যরকম। আর আমি সন্ধেবেলা আজকে ওয়াশিং মেশিন চালিয়েছি। তো রোজই আপনাদের সঙ্গে আমি সকালের অনেক কিছু শেয়ার করি, তো ভাবলাম না আজকে একটু বিকেলেরগুলো শেয়ার করি। তো আকাশটা কিন্তু এখনও পেঁচা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে সন্ধেবেলা, তার সাথে চাঁদ, খুব সুন্দর লাগছে। আর আমাদের ছাদে যেহেতু বিকেলবেলা গাছ আছে, তো বিকেলবেলা জল দেওয়া হয়, তো এই জল একটু পড়েছে, আর গাছগুলোও ভালো লাগছে। তার সাথে আমি ওয়াশিং মেশিনে কাটছি, খুবই ভালো লাগছে। তো বিকেলের এই ওয়েদারটা আপনাদের কেমন লাগছে একটু বলবেন। আর তার সাথে আমি সন্ধেবেলা আমার ড্রয়িং রুমটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। যদি ছোট ভিডিওটা ভালো লাগে, শেয়ার, কমেন্ট, লাইক করতে একদম ভুলবেন না, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।